আসসালামু আলাইকুম বন্ধুরা। শুক্রবার জুমার দিন কিছু নির্দিষ্ট আমল। শুক্রবার জুমার দিন ইসলামে বিশেষ মর্যাদাপূর্ণ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন হচ্ছে শুক্রবার। এই দিনে কিছু নির্দিষ্ট আমল করলে অনেক বেশি ফজিলত অর্জন করা যায়। 1 নাম্বার, জুমার নামাজ আদায় করা। জুমার নামাজ ফরজ এবং এটি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ জামাতের নামাজ। যথাসময়ে মসজিদে গিয়ে খুতবা শোনা এবং মনোযোগ সহকারে নামাজ পড়া উচিত। 2 নাম্বার, গোসল, সুন্দর পোশাক পরা, সুগন্ধি ব্যবহার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে, সুন্দর পোশাক পরে, সুগন্ধি ব্যবহার করে এবং খুতবা মনোযোগ দিয়ে শুনে, তার আগের জুমা থেকে এই জুমা পর্যন্ত ও অতিরিক্ত 3 দিনের গুনাহ মাফ করে দেয়া হয়। সুবহানাল্লাহ। 3 নাম্বার, সূরা কাহাফ পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ পাঠ করে, তার জন্য 2 জুমার মাঝখানে নূর সৃষ্টি হয়। সূরা কাহাফের অর্থসহ পাঠ করাটাও খুব ফজিলতপূর্ণ। 4 নাম্বার, দোয়া করা, বিশেষ করে আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। জুমার দিনে একটি বিশেষ মুহূর্ত আছে যখন বান্দা যা চায় আল্লাহ তা কবুল করেন। অনেক আলেম বলেন, এই দোয়ার উত্তম সময় আসরের পর থেকে মাগরিব পর্যন্ত। 5 নাম্বার, জিকর ও ইস্তিগফার বৃদ্ধি করা, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। এগুলো বারবার পড়লে পাপ মাফ হয় এবং হৃদয় প্রশান্ত হয়। অতিরিক্ত কিছু আমল: মা বাবার জন্য দোয়া করা, দরুদ শরীফ বেশি করে পড়া, বিশেষ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। নফল ইবাদত যেমন 2 রাকাত জুমার আগের ও পরের। ধন্যবাদ।